আসসালামু আলাইকুম। অল টাইম কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি থাকছে বাদামের কটকটি। খুব সহজেই ঘরে বসে স্বাস্থ্যসম্মত উপায়ে অল্প উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন বাদামের কটকটি। একদম যা দেখতে দোকানের মতোই হবে, খেতেও এবং ভীষণ মজার হয়। চলুন তাহলে দেখে ফেলি কিভাবে বাদামের কটকটি তৈরি করতে হয়। প্রথমেই আমরা কাঁচা বাদাম নিয়েছি। এখানে আপনারা ভাজা বাদামও ইউজ করতে পারেন। বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন বাদামগুলো ভাজার জন্য একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান হালকা গরম হয়ে গেলে এরই মধ্যে এখন ঢেলে দেব খোসা ছাড়ানো বাদাম। চুলার হিট মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভালোভাবে বাদামগুলো ভেজে নিতে হবে, তাহলে পারফেক্টভাবে ভাজা হবে। ভাজতে ভাজতে যখন একটা পর্যায়ে বাদামগুলো ফাটতে শুরু করবে তখন বুঝতে হবে যে বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। বাদামগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা করে পরিষ্কার করে এর খোসা ছাড়িয়ে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান হালকা গরম হয়ে গেলে এরই মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ চিনি। চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। চুলার হিট একদম লোতে রেখে এই ক্যারামেল তৈরি করে নিতে হবে। এখানে আমি কোনো রকমের পানি অ্যাড করিনি, এমনিতেই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে করে এর নিচে পুড়ে না যায়। দেখেন ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। এখন এরই মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণেরও কম পরিমাণ বাদাম। বাদামগুলো এখন ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। এখন একটি পাত্রের মধ্যে তেল আগে থেকেই ব্রাশ করে রেখেছিলাম। এখন বাদামগুলো এর মধ্যে ঢেলে দেব। এখন চামচের সাহায্যে এটি সমান করে নিচ্ছি। চামচেও এর ভিতরে তেল আগে থেকেই ব্রাশ করে রেখেছিলাম। এখন চাকু দিয়ে কেটে নেব। চাকুতেও আমরা তেল ব্রাশ করে নিয়েছি। হালকা গরম গরম অবস্থাতেই কেটে নিতে হবে, তা না হলে পরে শক্ত হয়ে গেলে আর কাটা যাবে না। দেখেন দোকানের মতো তৈরি হয়ে গেল বাদামের কটকটি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দোকানের থেকেও বাসায় বানানো কটকটিটা খেতে ভীষণ মজার হয়। একটা এখন আপনাদের সাথে ভেঙে শেয়ার করব। দেখেন কতটা পারফেক্টভাবে হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।